এত ছোট বাচ্চা রেখে এখনই ওর মা ডিম পেড়ে ফেলছে। আমার প্রত্যেকটা মুরগি এরকম করে। আর কিভাবে এটার কি কোনো টেকনিক আছে কি না, বা কিভাবে হচ্ছে টেকনিকটা অবলম্বন করলে হচ্ছে ওরা ডিমে তাড়াতাড়ি চলে আসে। আজকে মুরগির ঘর থেকে একটা অদ্ভুত ধরনের জিনিস পেলাম, যেটা দেখে আমি সত্যি এত পরিমাণ ভয় পাইছি। মাঝে মাঝে দেখলাম যে ওর মা ওদেরকে ঠোকরও দিচ্ছে। তো আমার খামারের মুরগিগুলা সবগুলো মুরগি কি এরকম ছোট বাচ্চা রেখে ডিম পারে, বা কি খাবার খাওয়াই? অনেকে আসে জিজ্ঞেস করে যে এত ছোট বাচ্চা ছেড়ে দিছে মুরগি কিভাবে পালন করেন, বা কি কি খাবার দেন। এই যে দেখেন ওর মা ডিম পারতেছে। তো আজকে হচ্ছে আমার মুরগিগুলোকে কি খাবার দেই, বা কি টেকনিক অবলম্বন করলে হচ্ছে ছোট ছোট বাচ্চা 1.5-2 মাসের বাচ্চা ছেড়ে দিয়ে ডিম পারবে, আবার সেই সম্পর্কে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনারা সকলে না টেনে দেখবেন। কয়েকদিন আগে হচ্ছে ওই একটা সাদা মোরগটা আছে, ওই মোরগটার খালি পা কেটে যাচ্ছিল। তো চিন্তা করলাম আজকে পুরো খোপটা হচ্ছে মুরগির খোপটা ঠিক করব। তো এখানে অনেকগুলো কাঠ হচ্ছে পচে নষ্ট হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আজকে এগুলো সব বের করে দেন হচ্ছে যেগুলা হচ্ছে ভেঙে ভেঙে গেছে ওইগুলা হচ্ছে আমি ফেলে দিব। আর যেগুলা ভালো এখানে হচ্ছে আবার নতুন করে সেট করছি। দেখেন বাহিরের একটা খোপ থেকে হচ্ছে কিছু ভালো ভালো কাঠ নিয়ে এসছি, যেহেতু বাহিরে এখন কোনো মুরগি রাখি না। তো এই বড় বড় কাঠগুলো হচ্ছে অন্য একটা খোপ থেকে এনে তারপর হচ্ছে এই খোপটাকে ক্লিন করলাম। আর এই ঘরটাকেও হচ্ছে সম্পূর্ণ ডিপ ক্লিন করছি আজকে। আর উপরে মুরগিগুলোকে ছাড়ি নাই, কারণ 2টা খোপের মুরগি ছাড়ার পরে ওরা এত পরিমাণ উত্তাপ করতেছে, এই জন্য আর ছাড়া হয় নাই। তো এই যে মাশাল্লাহ সবাই এখানে সবগুলো মুরগি সুস্থ আছে, ওরা সবাই সুস্থ। আর হচ্ছে আমার খামারের একেবারে ছোট ছোট অবস্থায় মুরগি হচ্ছে মানে বাচ্চা ছেড়ে দিয়ে আবার পুনরায় হচ্ছে ডিম পেড়ে ফেলে। গতকালকে দেখলাম ছোট যে বাচ্চাগুলার মা ও হচ্ছে বাচ্চা মানে খোপে আছে, তখনই দেখলাম যে ডিমও আছে খোপের মধ্যে, ডিম পেড়ে ফেলছে। আমার খামারের মুরগিগুলা কিভাবে দ্রুত ডিমে চলে আসে সেই টিপসটা হচ্ছে, প্রত্যেকটা মুরগির সাথে আমি কিন্তু প্রত্যেকটা খোপের মধ্যে একটা করে মোরগ রাখার চেষ্টা করি। মোরগটা থাকলে ওরা হচ্ছে ডিমে তাড়াতাড়ি চলে আসে। আর মাঝে মাঝে হচ্ছে বাচ্চালা মুরগিটাকে আমি ছেড়ে দিতাম, তখন কিন্তু ওই মোরগগুলো ওর সাথেই থাকতো। এই জন্য হচ্ছে ছোট ছোট বাচ্চা রেখে ওই মুরগিটা তাড়াতাড়ি কিন্তু ডিমে চলে আসে। আর 1.5-2 মাসের মধ্যে বাচ্চাটাও খুব দ্রুত বড় হয়ে যায়। আমি আমার খামারে মুরগিগুলোকে প্রাকৃতিক খাদ্য তৈরি করে দিয়ে থাকি। যখন হচ্ছে এখন মুরগি কম, এই জন্য হচ্ছে ভাতটা রান্না করি না। মুরগিকে কখনোই চাল দিই না। ভাতের চালটা যে একটা মরা চাল কিনতে পাওয়া যায়, ওটা কিন্তু আমরা মুরগিকে কখনোই দিই না, কারণ এটাতে চর্বি হয়ে যায়। তো মাঝে মাঝে হচ্ছে মরা চাল কিনে এনে ওটা হচ্ছে ভাত রান্না করে শাকসবজি দিয়ে মিক্স করেও দিয়ে থাকি। আমার অনেক ভিডিও আছে, পুরনো ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আমি সামনে আরও একটা ভিডিও শেয়ার করে দিব। আর এই যে মাসাল্লাহ এখানে কিন্তু সবগুলা মুরগি হচ্ছে অ্যাডাল্ট মুরগিগুলো সুস্থ আছে। আর বর্তমানে প্রত্যেক দিনই 3-4টা করে ডিম পাচ্ছি। আবারও হচ্ছে এই কালো মুরগিটাকে বসিয়ে দেবো চিন্তা করছি। তো ওদেরকে হচ্ছে দুপুরবেলা ওদেরকে খাবারের মেনুটা একটু চেঞ্জ করে থাকি। যেদিন হচ্ছে একটু বাসি ভাত ফ্রিজে থেকে যায়, তো ওই দিন হচ্ছে ভাতটাও দিয়ে থাকি, কিন্তু ফ্রিজে ঠান্ডা ভাতটা হচ্ছে দেই না, কারণ ঠান্ডার মধ্যে হচ্ছে দিলে ঠান্ডা লেগে যাবে। আর ভাতটা হচ্ছে সকাল 12টা থেকে শুরু করে 1টা, 1:30, 2টার মধ্যে দিয়ে থাকি। না হলে কিন্তু বিকেলবেলা হচ্ছে ভাত দিলে ওদের একেবারে ঠান্ডা লেগে যাবে। বাচ্চাদের যেমন ঠান্ডা লাগে ওদেরও কিন্তু সেম একই। তো আমি হচ্ছে এভাবে দিয়ে থাকি আর কি। আর আজকে হচ্ছে দেখেন এই যে এখানে 2জন বসে আছে, একজন ডিম পেড়ে মাত্র গেছে বাহিরে, আর 2জন বসে আছে ডিম পাড়ার জন্য। তো এই যে এই মুরগিটাও হচ্ছে গত মাসে ডিম পারছিল, কিন্তু গরম দেখে বসাই নাই। তো আজকে আবার এই যে একটা ডিম পারছে, একটা অন্যটার পেরে গেছে, এটা সম্ভবত পারবে, কারণ এ উঠতেছে না। এই যে ডিম পেরে দেন হচ্ছে বের হবে। আর ওই যে ভিতরে হচ্ছে ফুলটুসি লাল আমাদের, সেও হচ্ছে আবার ডিম পারছে। আর এই যে এখন হচ্ছে 1টার মতো বাজে। তো আমি চিন্তা করলাম কিছু ভাত ছিল, ওগুলো আমি সকালে ফ্রিজ থেকে নামিয়ে রেখে চলে গেছিলাম। তো এখন হচ্ছে স্কুল থেকে আসার পর চিন্তা করলাম ভাতগুলা দিয়ে দিই। তো এই যে দেখেন এই দুপুরবেলা হচ্ছে মুরগিকে ভাতটা দিলে আর কি ওরা খুব ভাতটাও পছন্দ করে, দেখেন খেয়ে নিচ্ছে। ভাত কোনো রাতে বা সকালে দেওয়া যাবে না, ফ্রিজের ভাত হলে তো আরও কোনো কথাই নেই, তারও আগে দিবেন না।
ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। খামারের আজকে মুরগির ঘরের মধ্যে দেখেন একটা কি অদ্ভুত জিনিস পেলাম। এটা হচ্ছে দেখলাম যে মুরগির ঘরের মধ্যে এরকম বিচ্ছা বা স্যাঙ্গা যেটাই বলেন না কেন, আমি প্রথম দেখলাম এত সবুজ আর এত পরিমাণ হাত পা এটার বড় বড় ছিল ইসের মতো, খুবই ভয় লাগতেছিল দেখে। এই যে এখানে তার মা আজকে আবার ডিম পাড়তে বসছে আর তারা হচ্ছে প্রত্যেক দিন একই সিস্টেম, দেখেন কেমন এতিমের মতো বসে আছে। ওরা ওর মায়ের পাশে গিয়ে এখানে বসে থাকবে, যখন ওর মা ডিম পেড়ে বের হবে তারপর হচ্ছে ওরা ওর মায়ের সাথে সাথে ঘুরবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। 2 মাস বয়সের এই বাচ্চাগুলা প্রায় 2 মাস হয়ে গেছে, ওদেরকে এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি, তো চিন্তা করছি কিছুদিন পরে ভ্যাকসিনটা দিয়ে দিব। আর এই যে ওর মা এখানে হচ্ছে ডিম পাড়া হয় না এখনও, একটা ডিম অন্য মুরগি পেড়ে গেছে, তো ডিম পেড়ে তারপর হচ্ছে বের হবে। আমি ক্যামেরা নিয়ে আসছি, দেখি চলে গেছে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।